বিশ্বাসের উপরে তো আর কিছু না, আমিও বিশ্বাস করি তাদের, তারাও বিশ্বাস করে আমার। সেম আমার মতেই সে দেখাশোনা করে। ওকে নিয়ে বাসার মধ্যে সব কাজই করা না, যে কোনো সমস্যা আমাকে বললে সেটা আমি দেখি। তারা পাশে আছে দেখে তো আমার মাইয়া পোলাকে ম্যানেজ করে ফেলি। সেই জন্য ওনার কাছে রেখে গেলে তাহলে আমি নিশ্চিন্তে গিয়ে বাইরে থাকতে পারি, কোনো টেনশন করতে হয় না। গৃহস্থলী কাজের পাশাপাশি অন্য অনেক কাজেই আমরা গৃহকর্মীদের উপর নির্ভরশীল। মাঝে মাঝে তারা নির্ভরতার এমন জায়গায় পৌঁছে যান যে তাদের উপর ভরসা করে কর্মজীবী বাবা মারা তাদের নিজের সন্তানদের বাসায় রেখে যান। এমন একটি গুরু দায়িত্ব পালন করছেন মোর্শেদা বেগম। বাকি গল্প তার মুখে থেকে শুনবো। আপা, আপনি কি সমিতি থেকে আইছেন? জি আপা, কেমন আছেন? ভালো আছি আপা, ভালো আছেন তো না? হ্যাঁ, আপনি কি কাজের থেকে? হ্যাঁ আপা, কাজ শেষ করে আইলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা আপা, চলেন বাসায় যা কথা বলি। জি আপা, চলেন। আপা তাহলে কেমন আছেন? আপা ভালো আছি আপা। আপা পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 4 জন আপা, একটা মাইয়া একটা পোলা আর আমরা জামাই বউ 2 জন। মাইয়া পোলা আল্লাহর রহমতে মাইয়াকে স্কুলে দিছি, পোলা মাদ্রাসায় দিছি, জামাই রিক্সা চালায়, নিজে গৃহকর্মীর কাজ করি। আপা তো কিছুদিন আগে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন। জি আপা। প্রশিক্ষণ থেকে কি কি শিখলেন? কিভাবে মানুষের সাথে কর্ম করা লাগবে, চলাফেরা করা লাগবে, বাসা গৃহকর্মীর কাজ কিভাবে করা লাগবে, যে দায়িত্ব মতন কিভাবে চলাফেরা করা লাগবে, এলে সব শিখেছে আপা। আমার ফ্যান চালান, এসি চালান, তারপরে ওভেন চালান, আইস কুকার, ব্লেন্ডার, তারপরে কফি মেকার। আপা আজকে তো আমরা একজনের বাসায় যাব, তার বাসায় হচ্ছে আপনি তার সন্তানকে দেখেন, তো তারা কি করে? আপা তারা 2 জনেই কর্ম করে, চাকরি করে আপা। আমি তো এক বাসায় কাজ করি, মনে করেন হলে সকাল 9টার থেকে 2টা 2:30 পর্যন্ত করি। বা যে খালারা বাচ্চা থুয়ে যায় আমার কাছে, 2 জনেই চাকরি করে, 2 জনেই ব্যাংকে যায়, মায়ের রাখ আমার কাছে রেখে যায়। ওকে নিয়ে বাসার মধ্যে সব কাজই করা লাগে, পাক করা, গোসল করান, পাক করা, খাওয়া দাওয়া, ঘর টর মোছা, তারপরে ফার্নিচার কাজ, যা কিছু আছে আপা সব কিছু কর্ম করা লাগে আমার। তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন? অনেক গভীর সম্পর্ক, ওরে বলে লাভ নেই, নিজের মতন সবকিছুই। আপনার বিপদে আপদে তারা পাশে? হ্যাঁ আপা, তারা পাশে আছে, তারা পাশে আছে দেখে তো আমার মাইয়া পোলাকে ম্যানেজ করে ফেল। আপনি তার পাশে যাবেন কখন? এই তো আইলাম 1টা বাজে আইছি, ফির আল্লাহর রহমতে সন্ধ্যা 6টা বাজে যাবো, ফির সন্ধ্যা 6টা বাজে কম্পিউটারে কাজ করে, ফির যায় ওই মাইয়াকে নিয়ে থাকবো, খালা কম্পিউটারে কাজ করে। আমরা তো তাদের সাথে দেখা করব, এখন কি যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে, সমস্যা নেই। এখন আর টিফিনের টাইমে আসবে বাসায় খাওয়ার জন্য, লাশ করার জন্য, তাহলে যা দেখা করা যাবে। চলেন দেখা করে আসি তাহলে। মোর্শেদা আপাকে কিছু হচ্ছে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম, সেই ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে। ঠিক আছে, বলুন। আপনার বাসায় কে কে আছে? আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে। মোর্শেদা আপা কাজ করছে কত বছর হলো? 3 বছর থেকে কাজ করতেছি। তার সাথে আপনার পারিবারিক সম্পর্কটা কেমন? তার সাথে আমার পারিবারিক সম্পর্ক অনেক ভালো, এবং আমার পরিবারের লোকজনের সবার সঙ্গেই ওনার পারিবারিক সম্পর্ক ভালো। আমার যত আত্মীয় স্বজন আসে তাদের সাথেও তার সম্পর্ক অনেক ভালো। তিনি তো কিছুদিন আগে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন, আপনি কি জানেন? জি জি, আমি জানি। প্রশিক্ষণতে তিনি অনেক কাজ সম্পর্কে শিখেছেন, সেই কাজগুলো কি কখনো আপনার বাসায় করে? জি জি, সব কাজই করেন উনি আমার বাবুকে দেখাশোনা করেন, আমার রান্নাবাড়ি করেন, এবং বাজার করা থেকে শুরু করে এভরিথিং সব কাজ উনি করেন। এবং ওনাকে আমি, যেহেতু আমি বাইরে যাই, আমার ট্রাভেল এজেন্সি আছে, সবসময় যাই না, কিন্তু যখন তখন আমাকে যেতে হয়, সেই জন্য ওনার কাছে রেখে গেলে তাহলে আমি নিশ্চিন্তে গিয়ে বাইরে থাকতে পারি, কোনো টেনশন করতে হয় না। তারপরে ওনার সাথে আমি সর্বক্ষণ যোগাযোগ করি, উনি সব কিছুতেই ভালো, এবং রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু উনি মনোযোগ সহকারে করেন, এবং উনি অনেক বিশ্বস্ত।
ওনার কাছে আমি বাসার চাবি থেকে শুরু করছি সব কিছু ওনার কাছেই রেখে যাই এবং তালাও দিয়ে যাই না আমার। আপনার কি মনে হয় উনি আগে যা কাজ করতো আর প্রশিক্ষণের পরে যেভাবে কাজ করছে কতটুকু উন্নতি করেছে? আগে যে কাজ করতো তার চেয়ে অনেক কাজের অনেক উন্নতি হয়েছে এবং প্রশিক্ষণ নেওয়ার পর উনি সব কাজ অনেক ভালোভাবে করতে পারে, রান্না থেকে শুরু করে যে কোনো কাজ। ওনাকে বলতে হয় না, যে কোনো কাজের কথা ওনাকে বলতে হয় না, আর উনি নিজে থেকেই সব করেন। ওনার প্রশিক্ষণের পরে আপনি কি তার কাজে সন্তুষ্ট? হ্যাঁ, কাজে সন্তুষ্ট, যে কোনো কাজে। ওনার রান্না থেকে শুরু করে যে কোনো কাজেই সন্তুষ্ট। আর আমার ফ্যামিলির যে কোনো কাজ উনি সব করেন। আমাদের গৃহকর্মীদেরও কিন্তু পরিবার আছে, তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হতে পারে বা সে নিজেও বিপদে পড়তে পারে, তখন কি আপনি তাদের পাশে দাঁড়ান? হ্যাঁ, পাশে দাঁড়াই। উনি যখন বলে যে আমি অসুস্থ আসতে পারবো না, ওনাকে ছুটি দিয়ে দিই, বা ওনার আর্থিক কোনো সমস্যা হলে আমাকে বললে সেটাও আমি হেল্প করি ওনাকে। উনি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিল, তো আমাকে বলে গেছে যে আমি 7 দিনের জন্য যাব, বাড়ি করবে। তারপরে ওনার আর এক্সট্রা ছুটির প্রয়োজন বা কিছু অর্থের প্রয়োজন হয়েছিল, উনি আমার গ্রাম থেকে ফোন দেওয়ার পরে আমি ওনাকে টাকাও দিয়ে দিছি, প্লাস ওনার প্রায় 1 মাস ছিল উনি বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়ে। পরে আমি বলে দিছি ঠিক আছে, যতদিন লাগে আপনি কাজ শেষ করে তারপর চলে আসেন। তার বিকল্প তার কাছে আমি রেখে গেলেও সেম আমার মতোই সে দেখাশোনা করে, দায়িত্ব নিয়ে এবং অনেক আদর যত্ন করে। সে গোসল করানো থেকে শুরু করে কখন কি খাবে না খাবে সব কিছু উনি দায়িত্ব সহকারেই করে। যখন তো সেটা রাত সকাল বিকেল যখনই বলি উনি তখনই চলে আসে। জি আপু, অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওনার সব কিছু কাজ বিবেচনা করে আগে থেকে উনি ভালো কাজ পারতো, এবং আপনাদের ওখান থেকে ট্রেনিং নেওয়ার পর ওনার কাজের অগ্রগতি আরও ভালো হয়েছে, এবং সব কিছু বিবেচনা করে আমি ওনাকে 10-এ 10 দিব। বিশ্বাসের উপরে তো আর কিছু না, আমিও বিশ্বাস করি তাদের, তারাও বিশ্বাস করে আমার। আমি একা একা ওই মাইক নিয়ে বাসার মধ্যে একাই থাকি, এই জন্য খালার উপরে অনেক বিশ্বাস, খালাও আমার উপরে অনেক বিশ্বাস, গভীর বিশ্বাস করে আমরা ওই জায়গায় রাখি। এই জন্য খালাকে এখন কি করবো, 10-এ 10ই দেওয়া লাগে। বিশ্বাস এবং নির্ভরতা গৃহকর্মী ও নিয়োগকারী সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আজ আমরা এমন একটি উদাহরণ দেখলাম। মোর্শেদা বেগমের মতো গৃহকর্মীরাই পারে চাকরিজীবী মা বাবার চলার পথ একটু সহজ করতে।